সন্তান ছেলে না মেয়ে কার উপর নির্ভর করে? কোরআনের আলোকে। সন্তান নির্ধারণে কোরআন ও বিজ্ঞানের বিস্ময়। আজকের ভিডিওতে আমরা এমন এক বৈজ্ঞানিক সত্য নিয়ে কথা বলবো যা আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। দীর্ঘকাল ধরে মানুষের ধারণা ছিল সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা নির্ভর করে মায়ের উপর, অর্থাৎ মেয়েদের উপর। এমনকি কন্যা সন্তান বা মেয়ে সন্তান জন্মের জন্য ইতিহাসে নারীদের লাঞ্ছিত হতে হয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান আজ যা প্রমাণ করেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানুষের শরীরের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে লিঙ্গ নির্ধারণ করে এক জোড়া বিশেষ ক্রোমোজোম। নারীদের শরীরে থাকে 2টি এক্স ক্রোমোজোম, আর অপরদিকে পুরুষদের শরীরে থাকে 1টি এক্স এবং আর 1টি ওয়াই, অর্থাৎ XY ক্রোমোজোম। বিজ্ঞান বলে যখন পুরুষের এক্স শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন জন্ম নেয় কন্যা সন্তান, অর্থাৎ মেয়ে। আর যখন পুরুষের ওয়াই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন জন্ম নেয় পুত্র সন্তান, অর্থাৎ ছেলে। অর্থাৎ সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা সম্পূর্ণভাবে পুরুষের শুক্রাণুর উপর নির্ভর করে। এবার চলুন দেখি পবিত্র কোরআন এ সম্পর্কে কি বলে। সূরা আন-নাজম এর 45 ও 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তিনিই সৃষ্টি করেন জোড় পুরুষ ও নারী এক বিন্দু শুক্র থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। লক্ষ্য করুন, এখানে সন্তান পুরুষ বা নারী হওয়ার বিষয়টি সরাসরি নিক্ষিপ্ত শুক্র বা পুরুষের বীর্যের উপর ন্যস্ত করা হয়েছে। কোরআন এখানে ডিম্বাণুর কথা উল্লেখ করেনি, কারণ লিঙ্গ নির্ধারণের শুক্রাণুই প্রধান ভূমিকা পালন করে। যে তথ্য বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছে তা মরুভূমির বুকে নাজিল হওয়া কিতাবে 1400 বছর আগেই লেখা ছিল। সুবহানাল্লাহ। এ থেকেই প্রমাণিত হয় কোরআন কোনো মানুষের রচনা নয়, বরং এটি মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহর বাণী। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন, আমিন। এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করুন, শেয়ার করুন।